সুজির রসভরির নাম আগে অনেক শুনেছি, কিন্তু বানানো হয়নি কখনো। আজকে হঠাৎ করে বানিয়ে ফেললাম প্রথমবার সুজির রসভরি, আর খেতে এত অসাধারণ হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। সুজির রসভরি বানানোর জন্য প্রথমে আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে 1.5 চা চামচ ঘি নিয়ে নিলাম। তারপরে একটা যে কাপে আমরা চা খাই সেই কাপের 1 কাপ সুজি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর ভালো করে ঘিয়ে ভেজে নেব। তবে পুরো একদম যে লাল লাল সুজি সেটা করব না, একটু সুন্দর গন্ধ উঠলে আর হালকা একটু হলদে হলেই আমি এর মধ্যে 2 কাপ মতো দুধ দিয়ে দেবো। মোট আমার 2.5 কাপ দুধ লাগবে, কিন্তু এখানে আমি আপাতত 2 কাপ দুধ দেবো। আর ভালো করে নাড়ানো চাড়ানো করব। ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু সুজিটা ডেলা পেকে থাকবে। ভালো করে নাড়াতে নাড়াতে যখন একটা মধ্যম মানের কনসিস্টেন্সি আসবে এই রকম, তখন আমি আরো 1/2 কাপ দুধ এর মধ্যে দিয়ে নেব। যে কাপ দিয়ে আমি সুজি মেপেছি সেই কাপ দিয়েই আমি কিন্তু দুধ মাপবো। পরবর্তীকালে আমার চিনির শিরা বা রস দরকার হবে, তখনও কিন্তু আমি এই একই কাপে মাপবো, তাহলে কিন্তু পরিমাণটা ঠিকঠাক থাকবে। এবার আমি ভালো করে সুজিটা নাড়তে নাড়তে দুধের মধ্যে এই দেখো এইরকম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে 1 চিমটে খাওয়ার সোডা দিয়ে দেব। আবার আমি খুব ভালো করে খাওয়ার সোডাটা সুজির সঙ্গে মিশিয়ে দেবো। আমার কিন্তু গ্যাসের ফ্লেম অফ আছে, আর এটা এখন খুব গরম, একটু ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হওয়ার পরে আমি সুজিটা হাত দিতে পারবো সেই অবস্থায় থাকলে খুব ভালো করে আমি সুজিটা চটকে চটকে মেখে নেব। ঠিক মাখাটা হবে আটা মাখার মতো প্লেন, একটু সময় লাগবে। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু চটকানোর সময় হাতে একটুখানি ঘি নিয়ে নিতে হবে, কারণ পুরো রান্নাটাই কিন্তু আমি ঘিয়ে করছি, তবে ভাজবো অবশ্য তেলে। এবার খুব ভালো করে দেখো আমি প্লেন করে চটকে নিয়েছি। এই পুরো মণ্ডটাকে আমি প্রথমে দুভাগে ভাগ করলাম। এবার ইকুয়াল শেপে মানে সমান মাপে আমি কতগুলো লেচি এখানে কেটে নিচ্ছি। এই দেখো আমি এখানে সমান করে লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা সমান করে আমি কেটে নিয়ে তারপরে প্রত্যেকটা লেচিকে আবার সুন্দর গোল গোল করব। দেখো আমার কিন্তু চটকানোটা ভালো হয়েছে, সেই জন্য কিন্তু একদম ফেটে যাচ্ছে না, সুন্দর গোল হচ্ছে। আমি কিন্তু গোল রাখবো না, একটু চেপটে দেব। প্রথমে আমি 2টো গোল করে নিয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম একদম সরাসরি চেপটে নিলে আমার কাজটার সময়টা কম লাগবে। সেজন্য আমি কিন্তু প্রথমেই এটাকে গোল করে একটু চাপা চাপা করে নেব, ঠিক যেরকম আটার আমরা রুটি মাখার আগে লেচিটা গোল করে একটু চেপটে নিই সেরকম। এইভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলোকে সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে নেবো। এই দেখো একদম প্লেন হয়েছে প্রত্যেকটা রসভরির যে সুজির ডো বানিয়েছিলাম সেটা। এবার কি করব, আমি একটা প্যানের মধ্যে 2 কাপ চিনি আর 2 কাপ জল নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব গোটা 4 বা 5 ছোট এলাচ একটু থেতো করে। তোমরা চাইলে ছোট এলাচের গুঁড়োও দিতে পারো, কিন্তু সেটা দিলে একদম শেষে দিয়ে নামাতে হবে। আমি ছোট এলাচ ক্রাশ করে দিয়েছি বলে প্রথমেই দিলাম। এরপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিলাম রঙের জন্য। আমার কাছে আপাতত রং বা জাফরান কিছু ছিল না, আর ফার্স্ট টাইম ট্রাই করছি সেজন্য প্রিপারেশন সেরকম কিছু ছিল না, হলুদ দিয়েই রংটা আমি করে নেব। আর আমি ততক্ষণ ফোটাবো যতক্ষণ না অবধি চিনিটা গলে শিরাটা একটু চিটচিটে হয়ে যায়। একদম কিন্তু তার হবে না, রসটা একটু হালকাই হবে। তার হওয়ার ঠিক আগে আমি রসটা নামিয়ে নেব। এবার রসটা নামিয়ে আমি সাইডে রাখবো, আর গ্যাসের ফ্লেমের উপরে আমি কড়াই বসিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল ভাজবার জন্য। আমার এখানে কিন্তু সমস্ত যে সুজির লেচিগুলো আছে সেগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে মোটামুটি যে কটা ধরবে সে কটা তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। আমি কিন্তু এই যে লেচিগুলো সেগুলো উল্টে পাল্টে ভাজবো, 2-3 বার একটু উল্টে উল্টে ভাজবো। একদম এক পিঠ ভাজতে গেলে মানে একবারে ভাজতে গেলে কিন্তু একটু বেশি লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো আমি মোটামুটি এইরকম একটা লাল করে নিয়েছি, একটু কড়া, কিন্তু বেশি কড়া করলে কিন্তু আবার তিতো হয়ে যাবে। এই দেখো একটু ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। সমস্ত কিন্তু আমার এখানে সুজির লেচিগুলোকে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সোক পেপারের উপরে রেখে আরও একটা ব্যাচ ভাজতে দিয়ে দেব। আর যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি যে ভাজা লেচিগুলো আছে সেগুলো আমি রসভরি তৈরি করার জন্য রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমার আর একটা ব্যাচও কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে একই রকমের প্রসেস, তুলে নেব একটু ব্রাউন করে। এই দেখো আমার এখানে সমস্ত ভাজা হয়ে যাচ্ছে। আমি আবার এগুলো তুলে নিয়ে সোক পেপারের উপরে রাখবো, তারপরে এগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু যে রসের পাত্র আছে সেটা কিন্তু ঢেকে দিতে হবে। এই দেখো আমি এখানে আর এক ব্যাচ দিয়ে দিলাম ভাজা।
তো এদিকে আমার এখানে লাস্ট ব্যাচটাও ভাজা হয়ে গেল। আমি এখানে সমস্ত লেচিগুলো, ভাজা লেচিগুলো তুলে নিচ্ছি। আর এই হচ্ছে আমার রসভরি। এর মধ্যে আমি বাকি যে লেচিগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর ভালো করে রসে ডুবিয়ে ঢেকে দিলাম ঘন্টা দুয়েক জন্য। ঘন্টা দুয়েক পরে আমি দেখব কিন্তু রসভরিগুলো একদম রেডি হয়ে গেছে। যে সুজির লেচিগুলো আমি ভেজে রসে ফেলেছিলাম সেগুলো একেবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আরও একটু সময় থাকলে আরও ভালো হবে, তবে মিনিমাম 2 ঘন্টা সময় কিন্তু দিতেই হবে। এবার আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে 4টে রসভরি রেখে দিচ্ছি আর কিছু পেস্তা দিয়ে ওপরে সাজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাজু, কিশমিশ বা অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু ব্যবহার করতে পারো। এই দেখো আমাদের কিন্তু রসভরি একেবারে রসে ভরে টইটুম্বুর হয়ে গেছে। চলো দেখি রসভরিগুলো কতটা নরম হয়েছে। তো আমি এখানে একটা বাটির মধ্যে রসভরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা রস, উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পেস্তা। এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, 2 ঘন্টাতে রসভরিগুলো কতটা নরম হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়। আমি প্রথমে শুনেছিলাম কিন্তু কোনোদিন বানাইনি। সত্যি কথা, প্রথম দিন বানিয়ে আমার এত ভালো লাগছে, এবার ভাবছি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমি এই রসভরি বানাবো। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন বন্ধুরা পাশে থেকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ফেসবুক বন্ধুরা প্লিজ একটু ফলো করো। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য জানাই ধন্যবাদ।